আলাইকুম ভাইজান, আপনি এই গরুগুলো কয়দিন ধরে লালন পালন করতেছেন? আমরা মূলত আসলে 3 মাস টার্গেট করে গরু পালি। এখন এই গরুগুলো নিয়েছি আমাদের ঈদ থেকে 3 মাস হয়েছে। এখন আনছি যে প্রায় 1 মাস হয়ে গেছে। আরো ঈদের জন্য 2 মাস আছে। আমরা এই 2026 সালের জন্য এগুলো প্রস্তুতি করতেছি। আপনি কি এই গরুগুলো মোটা তাজা করার জন্য পালতেছেন? জি জি, মূলত ঈদের জন্য আমরা কোরবানি টার্গেট করে রাখছি আর কি 2026 সালের জন্য। আসলে কি খাবার খাওয়ালে গরু তাড়াতাড়ি মোটা তাজা হয়? আসলে গরুগুলো সর্বপ্রথম আপনার 12 টানার পরে কিছু ট্রিটমেন্ট আছে, ওইগুলো দিতে হবে। এর পরে দিয়ে আপনার গরু সবসময় পরে পরিষ্কার থাকতে হবে, তাকে গোসল করাতে হবে। এর পরে দিয়ে তাকে নিয়ম মাফিক খাওয়া দিতে হবে। এর পরে তাই সেই ফাঁকা দিয়ে সে রেস্ট করতে পারে, ঘুমাতে পারে টাইম টাইম সবগুলো দেখতে পারেন। তখন যে আপনি এগুলা হবে, গরু সুস্থ থাকলে গরু মোটা তাজা হবে। আর গরু যদি অসুস্থ থাকে তখন মোটা তাজা হবে না। আচ্ছা, আপনি গরুগুলোকে কি কি খাবার দিচ্ছেন? আমি তো এখন বর্তমানে গমের ভুসি, খল্লি, চাপ, লবণ, এরপরে ভুট্টার গুঁই, এরপরে যে সয়াবিন খৈল, এরপরে রুচির জন্য ওষুধ দিচ্ছি, রুচি হওয়ার জন্য। রুচির জন্য আপনি কি ওষুধ দিচ্ছেন? রুচির জন্য এখন আমি ডায়োডেক, অ্যানারোডিএক্স বর্তমানে দিতেছি। ও, আপনি কি অন্য কোনো পদ্ধতি ইউজ করেন? ইনজেকশন দিন নাকি গরু মোটা তাজা করা যায়? এগুলা হয় না, এগুলা মানুষের ভুল ধারণা। এগুলা বলে এগুলা হয় না, এগুলা যদি হইতো তাহলে মানুষ সবাই ইনজেকশন দিয়ে গরু মোটা তাজা করতো। তো ইঞ্জেকশন দিয়ে কোনো ইয়ে করতো না। ও, বুঝছি। আপনার এই গরুগুলো কোন জাতের? এগুলা নেপালি ঘির জাতের। নেপালি গির জাতের। এই গরুগুলো আপনি কত টাকা দিয়ে কিনছেন? কিনছি তো আমি 90,000 টাকা দিয়ে একটা। আপনার টার্গেট করবেন এই গরুগুলো কত টাকা বিক্রি করবেন? ইনশাআল্লাহ 150,000 টাকা। মানে 1.5 লক্ষ টাকা বিক্রি করার টার্গেট। জি, একটা 1.5 লক্ষ টাকা বিক্রি করার টার্গেট। এই আপনি 3 মাসে কত টাকা খাওয়াবেন? একটা করে ধরেন আমার 25,000 30,000 এরকম আর কি। তার মানে আপনি 20,000 টাকা প্রফিট করবেন এই 3 মাসে। জি, ও, বুঝতে পারছি। কিন্তু এত প্রফিট নাই আসলে, ভুল করতে এত প্রফিট নাই। তবে গরু বেশি পালতে হবে। জি হ্যাঁ, হালাল ব্যবসা। আর একটা মানুষ, আমি বর্তমানে 3টা দিয়ে শুরু করছি, একটা মানুষ সর্বনিম্ন অন্তত 6-7টা গরু পালতে হবে। আর যারা নতুন নতুন উদ্যোক্তা তারা সর্বপ্রথম মোটা তাজা দিয়ে শুরু করতে হবে। কারণ মোটা তাজের মধ্যে ঝামেলা কম, রিস্ক কম। কিন্তু দুধের মধ্যে অনেক ঝামেলা, অনেক রিস্ক। মানে বাচ্চা মারা যায়, দুধ মারা যায়, কারণ নতুন মানুষ বুঝে না, অনেকগুলো অনেক অনেক ঝামেলা থাকে। বুঝছি বুঝছি। তো আপনি কি এই গরু দিয়ে সফল হতে পারবেন আশা করেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হালাল রুজি করলে অবশ্যই অবশ্যই সফল হবেন। হ্যাঁ, বুঝছি। আপনি অনেক সুন্দর মন্তব্য করছেন। যারা আমার ভাই বোনরা আছে তারা। ভাই, এই পাশে গরুটা কি? এটা হলো আমার দেশি জাতের আর কি, দেশি গরু। আর এটা হলো ভুটানি। ওইটাও কি বিক্রি করবেন? জি জি, তো ওইটা তো বেশ শুকনা দেখছি। ইনশাআল্লাহ 3 মাসে এখন খাওয়া দিচ্ছি, কিমি ডোজ দিচ্ছি, লিভার ডোজ দিচ্ছি। হ্যাঁ, এখন আস্তে আস্তে খাওয়া দিতে আছি, গরু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ও, বুঝতে পারছি। 3 মাসে তাহলে এই গরুটা মোটা তাজা হয়ে যাবে। ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই গরুটা কত টাকায় বিক্রি করার আপনার টার্গেট আছে? ইনশাআল্লাহ 1 লাখ টাকা বিক্রি করার টার্গেট আছে। এই ছোট গরু 1 লাখ টাকা যাবে? যাবে যাবে ইনশাআল্লাহ। ও, বুঝতে পারছি।